আসসালামু আলাইকুম প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। মুন্না আইসিটি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অধ্যায় 5 অর্থাৎ প্রোগ্রামিং ভাষা অধ্যায় নিয়ে ক্লাস ক্লাস নিচ্ছিলাম। চলো ক্লাসে চলে যাই। আজকের টপিকটা হচ্ছে যে ফ্লোচার্ট কত প্রকার। গত ক্লাসে ফ্লোচার্ট কি দেখিয়েছিলাম, আজকে হচ্ছে ফ্লোচার্ট কত প্রকার। দেখো, ফ্লোচার্টকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট এবং আরেকটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট, তোমরা বুঝতে পারতেছো যে সিস্টেম ফ্লোচার্টটা কি। কোন সিস্টেমের যে একটা ধারাবাহিক কার্যক্রম সেটাকে বলা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। যেমন দেখো, কোনো একটি জটিল সিস্টেমের কার্যপ্রণালী বুঝতে বা বোঝাতে সিস্টেম ফ্লোচার্ট ব্যবহৃত হয়। সিস্টেম ফ্লোচার্টে ডেটা গ্রহণ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং ফলাফল প্রদর্শনের প্রবাহ দেখানো হয়। আসলে সিস্টেম ফ্লোচার্ট তোমাদের এইচএসসি সিলেবাসে নাই। তোমাদের এইচএসসি সিলেবাসে যেটা সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম ফ্লোচার্ট হলো একটি অ্যালগরিদমের চিত্রভিত্তিক উপস্থাপনা, যা প্রায়শই কোনো প্রোগ্রামের যৌক্তিক প্রবাহকে কার্যকর করার জন্য প্রোগ্রাম ডিজাইন পর্যায়ে ব্যবহৃত হয়। এটি দেখায় যে কোনো সিস্টেমের মধ্যে একটি প্রোগ্রাম কিভাবে কাজ করে, অর্থাৎ প্রোগ্রাম ফ্লোচার্ট একটি প্রোগ্রামের বিভিন্ন ধাপের বিস্তারিত বিবরণ দেওয়া হয়। এছাড়া প্রোগ্রামের ভুল নির্ণয় ও সংশোধনে প্রোগ্রাম ফ্লোচার্ট ব্যবহৃত হয়। অর্থাৎ তোমরা এতদিন যে অ্যালগরিদমগুলো করে আসছো, এই সাধারণ অ্যালগরিদমগুলোকেই যদি আমি সাধারণভাবে ফ্লোচার্ট আকারে দেখাই, সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। অথবা যদি এখানে সাধারণ ছাড়া অন্যান্য ফ্লোচার্ট থাকে, মানে সিস্টেম ফ্লোচার্ট বাদে যে ফ্লোচার্টগুলো প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত হয়, অ্যালগরিদমকে থেকে প্রোগ্রাম অ্যালগরিদম থেকে ফ্লোচার্টটা তৈরি হয়, তাকে বলা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।